রাজ্যের মোট ৫৮টি ব্লকের মধ্যে একমাত্র কৈলাসহরের গৌরনগর ব্লকের নজির স্থাপন করেছে কংগ্রেস। ১৩ আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতির ৮ আসনে কংগ্রেস দল এককভাবে বুথে জয়লাভ করে। এই জয়ের মূল কাণ্ডারি বিধায়ক বিরোধী সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। কংগ্রেস দল ৮ আসনে জিতলেও বাকি ২ আসনে সিপিআইএম এবং ৩ আসনে বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করেছে। ২৩ আগস্ট শুক্রবার বিকেলবেলা গৌরনগর ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন লক্ষ্মীনম এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ২৩ আগস্ট কংগ্রেস দলের ৮ জন সদস্য শপথ গ্রহণ করলেও বিজেপি দলের ৩ জন সদস্য এবং সিপিআইএম দলের ২ জন সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি এবং ওনারা শপথও নেননি। শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস, অতিরিক্ত বিডিও তাজিম চাকমা, ঊনকোটি জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড হালাম সহ নবনির্বাচিত কংগ্রেস দলের ৮ জন পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঊনকোটি জেলার পঞ্চায়েত অফিসার ডেভিড হালাম। প্রথমে নবনির্বাচিত ৮ জন পঞ্চায়েত সমিতির সদস্য পদে শপথ গ্রহণ করার পর গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিসে জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড হালামের নেতৃত্বে ৮ জন পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রথম বৈঠক করেন। সেই বৈঠকে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে লক্ষ্মীনম এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুজ্জামানের নাম সিদ্ধান্ত হয়েছে। এরপর ফের চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন লক্ষ্মীনম এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুজ্জামান শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েক হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান তথা দীর্ঘদিনের পুরখাওয়ার কংগ্রেস নেতা তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে ৩০ বছর পূর্বে গৌরনগর ব্লকের জন্ম হয়েছিল। গৌরনগর ব্লকের জন্মের পর এই প্রথম কংগ্রেস দল এককভাবে গৌরনগর ব্লক দখল করেছে। বিগত দিনে যেভাবে দুর্নীতি স্বজনপোষণ করা হয়েছে, কংগ্রেস তা করবে না। কংগ্রেস মানুষের জন্য কাজ করবে গোটা রাজ্যে। গৌরনগর ব্লকে একটি মডেল ব্লক করা হবে বলে জানান। ৩০ বছর এই ব্লক সৃষ্টি হওয়ার পর এই প্রথম জাতীয় কংগ্রেস এককভাবে ৮টি আসন আমরা দখল করে এখানে সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করেছি। এই গৌরনগর ব্লক এলাকার আপাময় জনসাধারণ আমাদের উপরে যে গুরুদায়িত্ব দিয়েছেন, সে গুরুদায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা আমরা করব। আমরা অতীতে যেভাবে সদন পোষণ দরপবাজি এবং বিমাতৃস্বরূপ আচরণ এই ব্লক এলাকায় হয়েছে, আমরা কিন্তু সদন পোষণ দরপবাজি আর বিমাতৃস্বরূপ আচরণ থেকে বিরত থাকব। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। যেভাবে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কৈলাসহরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করেছি, কিন্তু উনি বিশেষ কারণে বা অন্য কোনো কিছু থাকলেই উনি বলেছেন যে আমি আগরতলায় ব্যস্ত আছি, আপনার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারবো না, কিন্তু আমার শুভেচ্ছা রইল। এই ব্লক এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এই ব্লককে একটা মডেল ব্লকে রূপান্তরিত করার চেষ্টা আমরা করব।